এবং আমাদের সাংগঠনিক কিছু আলোচনা। আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো একটা না, বেশ কয়েকটা কেন্দ্রবিন্দু আছে, পর্যায়ক্রমে বলবো। প্রথমত হলো আগামীকাল 13 তারিখ ফ্যাসিস্ট পতিত সরকার, স্বৈরাচার সরকার শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল তার কিছু মামলার কালকে রায় হবে। এই রায়কে কেন্দ্র করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতিত সরকারের যে স্বৈরাচারের যে দোসররা বাংলাদেশে বিরাজ করছে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, যারা বাংলাদেশের আনাচে কানাচে পালিয়ে পালিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে এবং তারা চাচ্ছে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশে 15 তারিখে সামনে যে আপনাদের ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচন না হতে পারে, নির্বাচন বানচাল করার একটা পায়তারা তারা চালাচ্ছে। এই পায়তারার সাথে তারা মানুষ খুন, মানুষের সম্পদ খুন, আগুন, নৈরাজ্য, ধর্ষণ, এমন কোনো এখনো কাজ নাই যা তারা করছে না এবং করতে পারে না। বিগত 17 বছরের ইতিহাসে, পৃথিবীর সৃষ্টির পরে বাংলাদেশের ইতিহাসে এত বড় ইতিহাস নাই যে কত নারী বাংলাদেশে ধর্ষিত হয়েছে। সে ধর্ষণটা হয়েছিল 1971 সনের স্বাধীনতা যুদ্ধের সময়। তার সেই 71-এর স্বাধীনতা যুদ্ধকেও এই 17 বছর স্বৈরাচার সরকারের দোসররা সেইটাকে ওভারটেক করছে। যাই হোক, যেহেতু আমরা একটা রাজনৈতিক দল, বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি করি, আমরা বিএনপির নেতাকর্মী, আমরা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী, আমরা সবাই এখানে উপস্থিত আছি। আমাদের সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের সচেতন থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে, যেন ওই কোন দোসররা মাথা চারা দিয়ে না উঠতে পারে। তার জন্য আমাদের করণীয় কি? আমার দলের আপনারা যারা আছেন, মূল দল, যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, সব দলকে আমি বলছি, সবাই মিলিতভাবে আমার হাতকে শক্তিশালী করতে হবে। আমি শাকিল খন্দকার, আমার দ্বারা কিছু করা সম্ভব না, আমার নেতা হওয়াই সম্ভব না যদি আপনারা আমাকে নেতা না বানায়। নেতা সৃষ্টি করে কারা? কর্মীরা নেতা সৃষ্টি করে, নেতায় কর্মী সৃষ্টি করতে পারে না, কর্মীরা নেতাকে সৃষ্টি করে। এটাই হচ্ছে মূল জিনিস। অনেকে কয় কি যে আমি নেতা, আমার কর্মী আছে, না, কর্মী নেতা কোন নেতা। অনেক নেতা আছে, 5 জন লোক নাই, উনি নেতা। আর অনেক নেতা আছে 500 লোক আছে, সেও একজন নেতা। কোন নেতার মূল্য বেশি? যদি আপনাদের সামনে এগিয়ে যেতে হয়, একজনের হাতকে শক্তিশালী করে কিন্তু যেতে হবে, একজনের নেতৃত্ব। যদি আপনারা মনে করেন সেই নেতৃত্ব শাকিল খন্দকার দিলে আপনারা পাশে থাকবেন, আলহামদুলিল্লাহ। যদি মনে করেন পলাশ আলাদা দিলে আপনারা পাশে থাকবেন, আলহামদুলিল্লাহ। যদি মনে করেন চুনলগন দিলে পাশে থাকবেন, আলহামদুলিল্লাহ। নেতৃত্ব বাছাই করবেন আপনারা, আমরা না। আমরা নেতা হইতে চাই না, আমরা আপনাদের সাথে থাকতে চাই। যদি আপনারা বাছাই করে আমাদেরকে বাছাই করে দেন, সাপোর্ট দেন যে আপনি আমাদের নেতৃত্ব দেন, আমি ইনশাল্লাহ দেব এবং সেটা যোগ্য নেতৃত্ব দেব। আমার রাজনৈতিক ইতিহাস, আমি 17 বছর পটুয়াখালী জেলায় রাজনীতি করছি, সেখান থেকে আসছি কিন্তু দেউলি গ্রামে। আমি উপজেলায় আসছি কেন? আমার উপজেলায় পোস্ট পজিশন দিয়েছি কেন? এটা কাউন্সিলে একটাই যে আমি জেলার পোস্ট পজিশনে এক সময় ছিলাম, সে কারণেই আমি বিনা তদবিরে এই উপজেলায় পোস্ট পজিশন পাইছি। যাই হোক, আপনাদের প্রতি আমার অনুরোধ এবং জোর অনুরোধ, সামনে নির্বাচন, আমাদেরকে শক্তিশালী করতে হবে, বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, আর আমাদের এই দলের বর্তমান কান্ডিনী জনাব এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, যিনি আমাদের দল থেকে মনোনয়ন পেয়েছেন। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমরা ধানের শীষের কর্মী। আমরা কেউ বিরাট একজন নেতা না, আমরা একজন ছোটখাটো কর্মী। আমাদের উপরে 100 ধাপ নেতা আছে, আমরা 100 ধাপের নিচের নেতা। অতএব আমরা যদি কেউ চাই যে আমরা কি করে 100 ধাপ উপরে কাজ করবো, না, আমাদের সম্ভব না। সিঁড়ি বাইতে বাইতে উপরে উঠতে হয়, নিচের সিঁড়ি কোনদের উপরে সিঁড়ি লাগর পায় না। অনেক কিছু চিন্তা করে রাজনীতি করতে হবে।
আমরা যে পর্যায়ে আছি এই পর্যায়টাকে যেন আমরা শক্তিশালী করতে পারি, এতটুকু দায়িত্ব আমরা পালন করব। আমরা ওই জেলার দায়িত্ব পালন করতে যাব না, আমরা এখানের দায়িত্বটা যেন সুন্দরভাবে পালন করতে পারি, এখানের হাটটা যেন আমরা সুন্দরভাবে শক্তিশালী করতে পারি, আলতাফ চৌধুরীর হাটটা যেন সুন্দরভাবে শক্তিশালী করতে পারি, এবং নির্বাচনে আমরা তাকে যোগ্য ভোট দিয়ে আমরা নির্বাচিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। নির্বাচন অতি নিকটে, ফ্যাসিস্ট মাথাছাড়া দিতে চাচ্ছে, আমরা সর্বদা সর্বক্ষণ আমরা সজাগ থাকব। ওরা ওই দুর্নীতিবাজ স্বৈরাচার ফ্যাসিস্ট যেন কখনো মাথাছাড়া দিতে না পারে। আমরা দেউলিবাসী অত্যন্ত শান্তিপ্রিয়, আপনারা জানেন, বিগত দিনে তার ইতিহাস আছে। আওয়ামী লীগের ইতিহাস নাই, বিএনপির ইতিহাস আছে। এই বিএনপি বিগত যখন ক্ষমতায় ছিল, সেই 2006 সালের আগের কথা বলছি, 6-7 পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম, তখন কিন্তু আমরা আওয়ামী লীগের একটা লোককেও তুই বলি নাই, একটা লোককেও কিন্তু গালাগালি করিনি, একটা লোককে কিন্তু আমরা মারধর করি নাই। আমরা আমাদের বিষয়ের টুকুটাকে যা কিছু হয়েছে আমাদের নিজেদের ভিতরে হয়েছে, আমরা তো বাইরে কোনো দলকে আমরা অ্যাসাল্ট করি নাই, অত্যাচার করি নাই, নির্যাতন করি নাই, দুর্নীতি করি নাই। কিন্তু আওয়ামী লীগের এই 17 বছর আপনারা কেউ কি শান্তিতে থাকতে পেরেছেন? পারেন নাই। কেউ কি ঠিকভাবে ব্যবসা করতে পারছেন? পারেন নাই। কেউ দোকানদারি করতে পারছেন? পারেন নাই। কেউ এসে মোড়ে শান্তিতে বসতে পারছেন? এই নোয়ানের গালাগালি না আমার দেখলেই ওইখানে বইয়ে কইছে রাজাকারের বাচ্চার ওই বই রয়েছে আর দোয়ার গোবিন্দের দোয়ানে। আমরা অনেক নির্যাতন, অনেক গালাগালি, অনেক কিছু সহ্য করছি, আমরা কিন্তু প্রতিউত্তর করি নাই। কিন্তু আমরা এখনো প্রতিউত্তর করতে চাই না। আমরা কাউকে নির্যাতন করতে চাই না, আমরা অন্যায় করতে চাই না, আমরা অত্যাচার করতে চাই না। আমরা বিএনপি একটা ভালো দল, একটা সুনামধন্য সংগঠন বাংলাদেশের, আমরা সুনামকে অক্ষুণ্ণ রাখতে চাই। কিন্তু যদি কেউ আমাদের উপরে কোন রকম কোনো কিছু নিয়ে হস্তক্ষেপ করতে চায় এবং পতিত সরকারের কেউ যদি মাথাচাড়া দিতে চায়, তখন কিন্তু আমরা আর ঘরে বসে থাকবো না, এবং আমরা সম্মিলিতভাবে তা প্রতিহত করার জন্য যা কিছু প্রয়োজন আমরা তাই করব। আপনারা একটা কথায় বিশ্বাস রাখেন, জনশক্তি বলেন, প্রশাসনিক শক্তি বলেন, যে কোনো শক্তি বলেন, ইনশাআল্লাহ কিছু শক্তি খাটাবার সামর্থ্য আমার আছে। যতটুকু আছে ততটুকু শক্তি নিয়ে আমি শাকিব খন্দকার আপনাদের পাশে থাকবো সর্বদা ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিত থাকবেন, আপনাদের যদি একটা আচর দিতে হয়, প্রথম আচরটা আমাকে দিতে হবে। আমাকে আচর না দিয়া আপনাদের কেউ আচর দিতে পারবে না ইনশাআল্লাহ। আর আমি সেই নেতৃত্বই আপনাদের সামনে দাঁড়াই দেব। নেতারা পিছনে বসে নেতৃত্ব দেয় না, সামনে কর্মী পাঠাই দেয়। আমি সারা জীবন নেতৃত্ব দিছি, সামনে নিজে থেকে পিছনে কর্মী করে রাখছি। এবং আমার এই ইতিহাস এখনো পটুয়াখালী শহরে আছে, যে শাকিল খন্দকার এই পটুয়াখালী নিউ মার্কেট থেকে ফেরিঘাট পর্যন্ত একা নেতৃত্ব দিছে, এবং সেই নেতৃত্বে সে সবসময় সামনে দাঁড়াইছে, কখনো পিছিয়ে দাঁড়ায় নাই। আমি সেভাবে নেতৃত্বই আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। আপনারা বিশ্বাস রাখবেন, যত বড় বিপদ আসুক আপনাদেরকে ফালাই আমি কোথাও যাব না। আমার যদি মৃত্যু হয় আপনাদেরকে সাথে নিয়ে মৃত্যু হবে। এই বিশ্বাস থেকে আপনারা সর্বদা আমার হাতকে শক্তিশালী করবেন। আমার আরো কিছু কথা বলার আছে। অনেক নেতারা আমাদের এখানেই আছে, যারা কথায় কথায় বলে, তোমার রোজায় যাচ্ছিস কিনা, তোমার রোজায় বাজার কিস কিনা, তুমি এইটা করছো কিনা। কিন্তু আমার কথা একটাই, আমার দলের ভিতরে আমরা যদি কারো কোনো ভুল ত্রুটি হয়, আল্লাহর রাস্তায় আপনারা আমার কাছে বলবেন, আমি সেটাকে মিথ্যা করব। কিন্তু যদি আমার বিরোধী দলের সাথে তারা কোন রকম আপনাদেরকে কোনো অ্যাসাল্ট করার চেষ্টা করে, সাথে সাথে প্রতিহত করবেন আমি আপনাদের সাথে।